সৃজিতার রান্নাবাড়ি থেকে আমি রুবি বলছি তোমাদের জন্য। আজকে একটা খুব সুদিং রান্না, যেটা গরমে খেলে শরীরও ভালো থাকবে, মনও ভালো হয়ে যাবে, এরকম একটা সুস্বাদু রেসিপি চিকেন স্টু রান্না করব বিভিন্ন রকম সবজিতে, ভীষণই হালকা পাতলাভাবে। তা দেখো কিভাবে আজকে এই চিকেন স্টু বানালাম। মিডিয়াম সাইজের একটা টমেটো, একটা পেঁপে এরকম বড় বড় 6 টুকরো করে নিয়েছি। গাজরগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি। কিছু বিনস নিলাম ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম। মাঝারি সাইজের এরকম আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজ, আর এখানে 6-7 টুকরো রসুনের কোয়া। আমি রাতেই চিকেনটা দই দিয়ে, লবণ দিয়ে আর সামান্য হলুদ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি কড়াতে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি। বেশি তেল এখানে নিতে হবে না, কারণ চিকেনগুলোকে এখানে জাস্ট একটু সোনালি করে ভেজে নেব। একদমই এখানে বেশি তেল নিতে হবে না, অল্প তেলে চিকেনটা ভালো ভাজা হবে এবং ভেতরের জুসটাও বেরিয়ে যাবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার সবকিছু উল্টে দিচ্ছি। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট করে এক একটা পিঠ ভেজে নিলাম। এভাবে সেকেন্ড ব্যাচে চিকেনগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিলাম। একটা প্রেসার কুকারে বড় বড় আলুগুলো দিয়ে দিলাম এবং পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, সাথে গাজর। যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে সেগুলো তার সাথে পেঁয়াজ দিয়ে চিকেন ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে এখানে 2 কাপের মতো জল দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর লবণ দিতে হবে, আমি তখন লবণ দিতে ভুলে গেছি বলে এখনই দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি ঠিক একটা সিটি দেব। সিটি পড়তে পড়তে আমি একটা কড়াতে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়ে একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি, 3টে এলাচ ফাটিয়ে আর 4-5টা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম, সাথে 2-3টে তেজপাতা। খুব সুন্দর একটা ফ্লেভার যখন বেরোবে তখন এতে আমি এই নরম সবজিগুলো অ্যাড করে দিলাম। দিলাম রসুনের কোয়াগুলো থেতো করে, আর এখানে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। সবকিছু ভালো করে একবার নেড়ে নিচ্ছি। এখানেও দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। আদা বাটার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিলাম। একটা সিটি পড়ে গেছে, আর এখানেও আমি সামান্য জল দিয়ে দিয়েছি।
এবারে প্রেসার কুকারটা যখন নিজের থেকে খুলে গেল তখন আমি এখান থেকে চিকেনগুলো এবং যা যা সবজি ছিল সব এতে অ্যাড করে দিচ্ছি। একটাই সিটি দিয়েছি, কারণ তা না হলে এই সবজিগুলো গলে যেতে পারে। এবারে এখানে প্রায় 3 কাপের মতো জল অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। আমি আমুল বাটার 1 টেবিল স্পুন অ্যাড করে দিয়েছি। দিলাম গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি শেষে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এখানে পাতিলেবুর রস অ্যাড করলেও চলবে, এতে গরমকালে চিকেন স্টুটা আরো সুদিং লাগবে। আমার কিন্তু চিকেন স্টু প্রায় শেষের দিকে। এখানে চাইলে আপনারা গরম মশলাও ইউজ করতে পারেন, তবে আমি করিনি, কারণ গন্ধরাজ লেবুর গন্ধটা তাতে নষ্ট হয়ে যেতে পারে। আমি একটা পাত্রে চিকেন স্টুটা রেডি করে নিচ্ছি। আমি টেস্ট করে দেখে নিচ্ছি যে আজকে স্টুটা কেমন হয়েছে। এক্সেলেন্ট। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি পোস্ট করব তার নোটিফিকেশন সহজেই তোমরা পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।